আমার মেন চ্যানেল যারা দেখে তারা জানে কুমার কনস্ট্রাকশনের যে মেন চ্যানেল রয়েছে কুমার কনস্ট্রাকশন নামে, সেখানে আমাকে অনেকে অপমান করেছিল যে আপনি গরিবের ইঞ্জিনিয়ার, পশ্চিমবাংলার সব লোক গরিব নাকি আপনি মনে করেন। দেখুন বাংলায় এখন কি চলছে, কুমার কনস্ট্রাকশন চলছে। আবার বলছি, বাংলায় এখন কি চলছে, চলছে কুমার কনস্ট্রাকশন। এই কুমারদা দেখুন, মানুষের জন্য কাজ করি, এতে আমার কোনো লজ্জা নেই। এই যে আজকের ভিডিওটা থাম্বনেলটা দেখছেন, একটা গরিব মানুষ সে কি বাড়ি করবে না, নাকি তাদের জন্য কেউ ভিডিও বানাবে না? বড় বড় অট্টালিকা, সেখানে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার থাকবে, আর ছোট ছোট মানুষদের তাদের জন্য কেউ বলার লোক নেই। একজন রাস্কেল, একটা পাঁঠা আমাকে একদিন বলছে সে নাকি সিভিল ইঞ্জিনিয়ার, আমার থেকে বছর তিনেকের ছোট। মানে আমার কোম্পানিতে যত লোক চাকরি করে ইন্টারভিউ নিয়ে, তারা ইন্টারভিউ দিলে সঙ্গে সঙ্গে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সেই পাঁঠা সে বলছে আমি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে বলছি, আপনি সিভিল ইঞ্জিনিয়ারদের কমিউনিটিতে আপনি আমাদের মাথা নত করে দিচ্ছেন। আপনি যেসব ভিডিও বানাচ্ছেন তাতে করে লোকে আমাদেরকে ছোট ভাবছে। আরে ভাই, মানুষের জন্য কাজ করলে কেউ ছোট হয়ে যায়? হ্যাঁ, তোমার এত হিম্মত, তুমি তো করো একটা মানে কোনো কোম্পানিতে একটা সে সব চাকরি, তুমি কি করে বুঝবে যে মানুষের জন্য কাজ করা, সোশ্যাল সার্ভিস দেওয়া কী জিনিস? তো এই যে আমি ছবিটা দেখাচ্ছি, এই যে বাড়িগুলো করুন না, আপনারা গরিব হন বড়লোক গরিব লোক এখানে ব্যাপার নয়। এই যে বাড়িগুলো দেখাচ্ছি, কত ছোট ছোট বাড়ি, এই যে করুন না। ইঞ্জিনিয়ার এখানেও মতামত দেবে। হ্যাঁ, এইসব বাড়ি করার জন্য এই যে বাড়িটা দেখাচ্ছি, কত সুন্দর একটা স্বপ্নের বাড়ি। আপনি আপনার বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকুন না, ছোট্ট ফ্যামিলি, অল্প কিছু টাকা। আপনার কাছে 1,00,000 জমেছে, আপনার কাছে 2,00,000 জমেছে, আর একটু জমান। আজকের দিনে একটা ধরুন স্বামী, সন্তান আর স্ত্রী, 3 জনে মিলে থাকবেন। যদি মা বাবা থাকে তাহলে কি হচ্ছে, একটা ছোট্ট ঘর 10-10-এর, তার পাশে আর একটা ঘর 12-10-এর বানিয়ে নিন। একটা ছোট্ট দুয়ার বানিয়ে নিন। সিঁড়ি যদি করতে না পারেন, সব থেকে বেশি খরচ হয় সিঁড়িতে। আর পায়খানার জন্য কুয়া চেম্বার আলাদা করে বানিয়ে নিন। তো প্রথমে আমরা যদি শুধু বাড়িটাতে ফোকাস করি, কলতলা, কুয়া, হাবিজাবি বাদ দিন, ওয়্যার ফেন্সিং দিয়ে, মানে সস্তায় মধ্যবিত্ত লোক বাড়ি করবে। নিজের একটা জায়গা পিতৃপুরুষের হতে পারে বা কেউ দিয়েছে। আমি কেন তাদের ইঞ্জিনিয়ার, তাদের ফেটে যাচ্ছে যে এ যদি মানুষের কাছে এত প্রিয় হয়ে যায়, তাহলে আমাদেরকে তো লোকে ইঞ্জিনিয়ার বলে ডাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গোটা বাংলায় কি চলছে, কুমারদা চলছে। তো ঘটনা যেটা, সেটা ওদের ফাটছে। ব্যাপারটা শুনুন, পয়সা নেই, পিতৃপুরুষের ভিটে ওয়্যার ফেন্সিং হয়, কাঁটা তার দিয়ে প্রথমে ঘিরে দিন বাউন্ডারিটা। ভিতরে একটা ছোট্ট জায়গা নিন, 20x20 বা 20x25, 400 থেকে 500 স্কোয়ার ফিটের একটা ছোট্ট জায়গা নিন। কী করবেন বলুন তো? পাতি ইঁট দিয়ে কাজ করুন। পাতি বললাম কেন, মানে একদম মাটির পোড়ানো ইঁট, সেটাই আপনাকে রক্ষা করবে। মার্কেটে চলে যান, যে কোনো ব্র্যান্ড, কমা ফমা দেখার দরকার নেই। আমার মেন চ্যানেলে যেসব কথাবার্তা থাকে তার থেকে এগুলো আলাদা। যে কোনো ব্র্যান্ডের 8 mm রড যদি পারেন কিনুন, 3 ফুট গর্ত খুঁড়ুন, 30 ইঞ্চি যদি নাও পারেন 25 ইঞ্চি থেকে শুরু করুন, বা 2 ফুট থেকে শুরু করুন, একটা 5 ইঞ্চি ঢালাই দিয়ে দিন। আপনি তো এগুলো করছেন না। অনেকে বলে দাদা আপনি ইঞ্জিনিয়ার হয়ে এইসব শেখাচ্ছেন। আরে ভাই, আমি যাদেরকে বলছি তারা এগুলো করে না। নেই মামার থেকে কানা মামা ভালো, আমি তাদেরকে এইটা বলছি। তো এইটা করার পর একটা পাতলা ঢালাই দিয়ে দিন প্রথমে। তারপর 15 ইঞ্চি, 20 ইঞ্চি যদি নাও পান 15 ইঞ্চি কি 20 ইঞ্চি 1 লাইন দিন, তারপর 15 ইঞ্চি 2-3 লাইন দিয়ে, তারপর 10 ইঞ্চি গেঁথে মেঝে পর্যন্ত তুলে নিন। নিয়ে প্রতিটা দেয়াল ভিতরের বাইরের 10 তুলুন। আর যদি বলেন যে না দাদা সেই সামর্থ্যটাও নেই, আমি একতলাই করব, জাস্ট বউ বাচ্চাকে নিয়ে থাকবো, বাইরের দেয়ালটা 10 দিয়ে মাঝেরটা 5 ইঞ্চি গেঁথে, ঠিক এই রকম একটা ছোট্ট বাড়ি, মাথায় দেখুন এরকম একটা ট্যাঙ্ক, হ্যাঁ, এবং একটা ছোট্ট বারান্দা, একটা ঘর, পিছনের দিকে একটা বড় ডাইনিং, যার মধ্যে রান্নাঘর, আর পায়খানা বাথরুমটা ওই কাঁটা তারের বাউন্ডারির মধ্যে বাইরে, সিঁড়ি করার দরকার নেই। 5 লাখ টাকা যা করে জমিয়েছেন, এরকম একটা ভালো বাড়ি করে বাইরেটা রং করে, কোনো পুট্টি করার দরকার নেই, একটা ওয়াটারপ্রুফ প্রাইমার দিয়ে সাদা রং করে, শুধু বিটগুলো, এই যে সাদা বাড়ি দেখুন, কেউ বলবে বাংলার কুমারদা ছাড়া? তো এই যে সাদা বাড়িতে এই যে বিটগুলো দেয়া আছে, এগুলো দিন। হ্যাঁ, বাড়ি হবে না, রাস্তায় থাকতে হবে, ভাড়া বাড়িতে আছেন, হ্যাঁ, ছিটে বেড়ার বাড়িতে আছেন, কষ্ট করে টাকা জমাচ্ছেন, আপনার মাসের যত সঞ্চয়, কেউ বলে না, হয়তো বলে আপনি ইঞ্জিনিয়ার হয়ে এইসব বলছেন,
হ্যাঁ, আপনি কি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছেন, এই করেছেন সেই করেছেন? ওরে ভাই, মানুষের পাশে আছি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমার কাজ হচ্ছে মানুষ যেন একটা বাড়ি করতে পারে। আমি টাকা দিয়ে সহযোগিতা করতে পারছি না, অন্তত জ্ঞানটা দিই। 1,000 টাকা করে জমাচ্ছেন, বছরে 12,000 টাকা জমাচ্ছেন, মাসে 1,000 টাকা 500 টাকা জমাচ্ছেন, 10 বছরে 1.5 লাখ টাকা জমিয়েছেন, 20 বছরে 3 লাখ টাকা জমিয়েছেন, বা পিতৃপুরুষের কাছ থেকে 50-60 হাজার টাকা পেয়েছেন, মেরে কেটে এদিক ওদিক করে 4-5 লাখ 6 লাখ টাকা জমিয়েছেন। একটা ছেলে বাইরে সোনার উপর কাজ করছে, বুঝলেন, কষ্ট কষ্ট করে একটু একটু করে জমিয়ে জমিয়ে সে 5 লাখ টাকা করে, দাদা বাড়ি করতে পারবো? হ্যাঁ পারবে। আরে তুমি তো ওই একটা কাওয়াসাকি না ওয়াওয়াসাকি বাইক নিয়ে ভঁ ভঁ করতে করতে গাড়ি চালাচ্ছ, 1.5-2 লাখ টাকার গাড়ি কিনে, আমি দেখেছি টালির চালের ঘরে থাকে। তাকে বলছি ওই গাড়িটা কিনো না, আর ক্যালি মারিয়ে ওই একটা ফোন কিনে 4টে ক্যামেরা দেওয়া কিনো না। আমার কথাটা শোনো, 5-6 লাখ টাকা জমালে এরকম একটা বাড়ি মনের মতো তৈরি করতে পারবে। আমি বলছি বাইরের দেয়াল 10, ভিতরের দেয়ালটাও 10 হলে ভালো হয়, না পারলে 5 দাও, 1 তলা যদি এরকম করে মাথায় একটা ওয়াটা। এই যে কত সুন্দর বাড়ি দেখো, বাইরের দিক দিয়ে সিঁড়ি করেছে। আমি দেখাতে পারছি কি আমাদের দর্শক বন্ধুদের জুম করে? দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে, এই যে আঙুলে দেখাচ্ছি। তাহলে হয় না? সব হয়। কুমারদা করাবে, আমি চ্যালেঞ্জ নিচ্ছি। তোমরা টাকা জোগাড় করো, কি করে ভালো বাড়ি করা যায় কমেন্ট করো। ওই টাকার মধ্যে কি কি করলে আর কি কি করবে না আমি বলে দেবো। আর এই চ্যানেলটায়, মেন চ্যানেলে এগুলো থাকে না। মেন চ্যানেলে বলবে আপনি ইঞ্জিনিয়ার হয়ে এইগুলো বলছেন। আরে ভাই, আমি যার কথা বলছি সে 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 এইগুলো তো দূরের কথা, সে যাও মাক করে করছে, 5 ইঞ্চিতে তুলে দিচ্ছে সমস্ত দেয়াল। না, এগুলো হচ্ছে আসল জিনিস। ঠিক আছে, কেমন লাগছে? ভালো তো? সাবস্ক্রাইব করো।